সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে পণ্যগুলো বিক্রয় করতে হয়। তো বিক্রয় করার জন্য আমরা বিক্রয় অপশনটি থেকে বিক্রয় যুক্ত করুন এখানে যাব। বিক্রয় যুক্ত করুন। ইতিমধ্যে আমরা কিন্তু প্রথমেই কিছু ক্রেতা যুক্ত করছিলাম। তো এটা একটু দেখে নিই। বেসিক সেটিংস, নিবন্ধন, এখানে ক্রেতার তালিকা। আমি রাইট ক্লিক করে একটা ট্যাবে নিই, ক্রেতার তালিকা। দেখেন 2 জন কিন্তু ক্রেতা যুক্ত করা ছিল। সো সাপোজ আমি আজকে এই ক্রেতার কাছে বিক্রি করব। এখানে দিলাম নাম্বারটা, দেওয়ার সাথে সাথে এখানে নাজমুল হক চলে আসলো। এরপর হচ্ছে আমি যে প্রোডাক্টটা বিক্রি করব সেই প্রোডাক্টটা এখান থেকে কোড অথবা নাম লিখতে হবে। সো আমি যদি এখন হচ্ছে আমার স্টুডিও এক্স, আমি হচ্ছে প্রথমে 10টা কিনছিলাম, এখান থেকে সেল করি। দেখেন আমার স্টকটা এখন কিন্তু 15টা পিস দেখাচ্ছে। এখন বিক্রয় মূল্য আমি কিন্তু 105 টাকা সেট করছিলাম। যদি একটু দেখাই, আমি যখন পণ্যগুলো এই জায়গায় থেকে যুক্ত করছিলাম তখন এই যে স্টুডিও এক্স, এটা আমি যদি এডিট করে দেখাই, প্রোডাক্টটার ক্রয় মূল্য দিছিলাম হচ্ছে 100 টাকা এবং বিক্রয় মূল্য দিছিলাম 105 টাকা। এই জন্য হচ্ছে 105 টাকা এই জায়গায় শো করতেছে, বিক্রয় মূল্য 105 টাকা। আচ্ছা, আমি চাইলে ডিসকাউন্ট দিতে পারি। সো এখন আমি ডিসকাউন্ট দিতে চাচ্ছি না। সাপোজ নাজমুলের কাছে আমি কি করলাম, একটা 105 টাকা দিয়ে বিক্রি করলাম। তো আমি সরাসরি 105 টাকায় নিলাম, নেওয়ার পরে এখান থেকে সংরক্ষণ করলাম। তাহলে দেখতে পারবো হচ্ছে ডাটা সফলভাবে সংরক্ষণ করা হয়েছে এবং বিক্রয় নাম্বার এবং এখান থেকে চাইলে আমরা কিন্তু ওই রিসিপ্টটা দেখতে পারি যে এইটা একটা সেল করছি কতটা, 105 টাকা দিয়ে। আর পুরোটাই পরিশোধ। হ্যাঁ, নতুন একজন ক্রেতা, সে কিছু প্রোডাক্ট কিনতে আসছে আমাদের দোকানে। সো এই ক্রেতার লিস্টে সেটা তালিকাটা করা নেই। তো এক্ষেত্রেও আমরা হচ্ছে তার মোবাইল নাম্বারটা সংরক্ষণ, জাস্ট মোবাইল নাম্বারটা এখানে লিখে, যেমন আমি যদি দিই 01, দেওয়ার সাথে সাথে এখানে অ্যাড নিউ দিয়ে ক্রেতার নাম কিছু একটা লিখলাম, যেমন কিছু একটা লিখে হচ্ছে আমি সংরক্ষণ করলাম। তো সফলভাবে সংরক্ষণ হয়েছে। এবং আমি যদি তার কাছে এখন প্রোডাক্ট বিক্রি করি, যেমন আমি ধরেন এক্স স্টুডিও বিক্রি করব, আরেক পিস বিক্রি করব। দেখেন কিছুক্ষণ আগে কিন্তু এখানে স্টক ছিল হচ্ছে 15 পিস, এখন কিন্তু একটা আমরা সেল করছি কার কাছে, নাজমুলের কাছে। তো এখন কিন্তু 14টা দেখাচ্ছে। সো এখন যদি আমি এটা আবার সেল করি তাহলে আবার 13টা এখানে স্টকে হয়ে যাবে অটোমেটিক ভাবে। তো আমি হচ্ছে এটা সেল করি এবং এটা ধরেন সে আমার থেকে বাকি নিয়ে যাবে। তো কিছু টাকা দিছে, সে 50 টাকা ধরেন দিছে এবং বাকি টাকা পরবর্তীতে সে দেবে। তো আমি এখানে নোট করে রাখতে পারি সে কবে দেবে। এখন হচ্ছে আমি সংরক্ষণ করলাম। 2টা প্রোডাক্ট আমাদের অ্যাড করা হয়ে গেল। দেখেন একটা নাজমুলের কাছে করছিলাম, সো পূর্ণাঙ্গ পেমেন্টটি সে করছে। আরেকটা হচ্ছে আংশিক সে দিছে এবং 55 টাকা হচ্ছে বকেয়া আছে। আরেকটা বিক্রয় করি নতুন আরেকটা কাস্টমারের কাছে। সাপোজ এটা দিলাম, দিয়ে হচ্ছে আরেকটা অ্যাড করি। এটা দিলাম ধরেন রাজু। দেখেন এখন স্টক হচ্ছে 13টা দেখতে পাচ্ছি। সো আমরা তার কাছে আরেকটা বিক্রয় করি এবং একসাথে কিন্তু একাধিক পণ্য বিক্রি করতে পারবো। আমরা আরেকটা অন্য প্রোডাক্ট যেটা ছিল অয়েল, একটা প্যারাশুট আমরা বিক্রি করি। সো সেটা 10 পিস কিনছিলাম, 1 পিস তার কাছে বিক্রি করি। এটা আমরা ধরেন পুরো টাকাই পেমেন্ট করবে সে, নিলাম, নেওয়ার পরে সংরক্ষণ করলাম। ডাটা সফলভাবে সংরক্ষণ করা হয়েছে এবং আমরা যদি এই লিস্টটা দেখি এখন, সো এখানে দেখব 2টা পেমেন্ট সম্পূর্ণ আর একটা রাশেদ কি করছিল, বাকি নিছিল।
ও বলতেছে ও আজকে হচ্ছে বলতেছে যে পেমেন্টটা করে দেবে, 55 টাকাটা দিয়ে দেবে। তো আপনারা কি করবেন, এখান থেকে দেখুন অপশনে যাবেন, পেমেন্ট নামে যে অপশনটা আছে, পেমেন্ট নামে যাওয়ার পর এখান থেকে আমরা যেহেতু লেনদেন করতেছি নগদে, সো নগদ নামে যে অ্যাসেটটা সেই অ্যাসেটটা ধরালাম এবং 55 টাকা এখানে অটোমেটিকলি নিয়ে নিছে এবং হচ্ছে আমরা সংরক্ষণ করলাম এবং আজকে সে সম্পূর্ণভাবে পরিশোধ করছে, কোনো বকেয়া তার আর নাই। সো আমরা যদি এটা রিলোড দিই তাহলে পেমেন্ট সম্পূর্ণ দেখতে পারবো এবং চাইলে এখান থেকে প্রিন্ট করতে পারি। আমরা যদি এখানে ব্যাক টু লিস্টে আসি, সো এখন দেখতে পারবো যে 3টা বিক্রয় করছিলাম, সবগুলো পেমেন্ট সম্পূর্ণ হয়েছে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ।